শিক্ষার্থীরা দেখো স্যার, আমরা গত ক্লাসে 11.1 অধ্যায়ের বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারটি বেসিক ক্লাস নিয়ে আলোচনা করেছি। মূল টপিকস যেগুলো বেশি দরকার এটা আলোচনা করেছি। আজকে আমরা ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব এবং এই ম্যাথগুলো এত বেশি গুরুত্ব যে বারবার এই প্রশ্নগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, তো আমাদেরকে এই অঙ্কগুলো আলোচনা করবো তোমাদের জন্য। দেখো স্যার কি দেওয়া আছে, এ অনুপাত বি ইকুয়াল টু ডি অনুপাত সি। ক নাম্বার প্রশ্ন। পরীক্ষা এবার বলতে পারে এ বি সি ক্রমিক সমানুপাত। এটা বলা যে কথা, এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি বলা এই কথা। এটা গতকাল বলা হয়েছে, গত ক্লাসে বলা হয়েছে। দেখো স্যার এরপর কি কাজ করবো, এ অনুপাত বি কে আমি এ বাই বি করতে পারি, বি অনুপাত সি কে আমি বি বাই সি করতে পারি। এরপর আরো গুণন করলে বি স্কয়ার ইকুয়াল টু এ সি। তাহলে আমরা এতটুকু রেখে দিব। এরপর আমাদের কি দেখাইতে বলছে, দেখো এ বাই সি ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে স্যার দেখো বামপক্ষ এ বাই সি, বামপক্ষ এ বাই সি, এই জায়গায় কিছু করতে হবে না, এতটুকু রেখে দিব। ডান পক্ষ আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আচ্ছা দেখি এখানে মান বসাই দিই। আমাদেরকে বি স্কয়ার এর মান 80 আছে, তাহলে এ স্কয়ার কার মান আছে, এই বি স্কয়ার এর মান 80। এই বি স্কয়ার এর জায়গায় আমি 80 লিখে দিই। এই বি স্কয়ার এর মান 80 প্লাস সি স্কয়ার। তাহলে আমি এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার আছে, বি স্কয়ার জায়গায় 80 বসালাম, বি স্কয়ার জায়গায় 80 প্লাস সি স্কয়ার। এখানে কি দেখো কি কমন যায়, এ স্কয়ার প্লাস 80 থেকে যদি আমি এ কমন নিই আপনাকে এ প্লাস সি, 80 প্লাস সি স্কয়ার থেকে যদি আমি সি কমন নিই আপনাকে এ প্লাস সি, এ প্লাস সি কাটা দিলে আপনাকে কি এ বাই সি। তাহলে আমাদের বাম পক্ষের মান আছে এ বাই সি, ডান পক্ষের মান আছে এ বাই সি। তাহলে প্রমাণিত, বুঝে গেছে। এরপর খ নাম্বার প্রশ্ন একই কাজ, প্রথম এই কাজটা থাকবে, কারণ প্রত্যেকটা প্রশ্নের জন্য বলা হয়েছে এ বি সি ক্রমিক সমানুপাত। তাহলে খ নাম্বার প্রশ্ন গ নাম্বারের জন্য সেম একই কাজ। আমি এতটুকু লিখবো না, এই পড়াটা বুঝিয়ে দিচ্ছি। এখন দেখো খ নাম্বার কি দেখাইতে বলছে, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব দেখাইতে বলছে। তাহলে আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 1 বাই এ কিউব 1 বাই বি কিউব 1 বাই সি কিউব। আচ্ছা দেখো স্যার এরপর কি কাজ করতেছি, এই এ স্কয়ার বি সি স্কয়ার কে এই প্রথম পদ দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে পদ প্রত্যেকটা পদের সাথে গুণ করে দিব। এটা গুণ করলে লবের সাথে গুণ হবে। তাহলে কি হয়, এ কিউব এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, লবের সাথে গুণ হবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বি কিউব ডিভাইড বাই বি কিউব। এটা সেম লবের সাথে গুণ হবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডিভাইড বাই সি কিউব। তাহলে আমি ব্র্যাকেট তুলে দিয়ে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার গুণ করে দিছি। এরপর দেখো স্যার কি করি, আমাদের এ স্কয়ার মান জানি না কিন্তু বি স্কয়ার মান জানি, আমি এসি জানি। তাহলে এখানে এ স্কয়ার কে এ কিউব দ্বারা ভাগ করলে একটা এটাকে হরের মধ্যে একটা এ, বি স্কয়ার জায়গায় আমি লিখতে পারি এসি, আমি বি স্কয়ার জায়গায় লিখতে পারি এসি আর তাকে সি স্কয়ার যোগ বি স্কয়ার কে বি কিউব দ্বারা ভাগ করলে তাকে বি, আর এখানে তাকে এস কে সি স্কয়ার কে আমি এসি হোল স্কয়ার লিখতে পারি ডিভাইড বাই বি। এখানে সি স্কয়ার কে সি কিউব দ্বারা কাটলে সি হয়, এখানে এ স্কয়ার বি স্কয়ার এর জায়গায় আমি লিখতে পারি এসি ডিভাইড বাই সি। আচ্ছা দেখো এখানে এ কাটা যায়, সি ডট সি স্কয়ার তাহলে সি কিউব প্লাস এসি এর জায়গায় বি স্কয়ার দিব, এসি মানে তো বি স্কয়ার ডিভাইড বাই বি প্লাস সি সি কাটা এ স্কয়ার আর এ গুণ করলে এ কিউব। তাহলে কি আসে এখানে সি কিউব প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। তাহলে বি টু দি পাওয়ার 4 কে বি দিয়ে ভাগ করলে তাকে বি কিউব সমান এ কিউব। তাহলে সাদা ফেলি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই প্রমাণিত। দেখো ডান পাশে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে প্রমাণ হয়ে গেছে।
বুঝা গেছে? এরপর সেম কাজ 3 নাম্বারটা, গ নাম্বারটা খুব সহজ কাজ, ক্যালকুলেশন এত বেশি জটিল না, এগুলো বারবার প্র্যাকটিস করবা, বারবার ভিডিওতে দেখবা তোমরা। গ নাম্বারটা দেখো কি দেওয়া আছে, সেম দেওয়া আছে এবিসি ক্রমিক সমানুপাত, কিন্তু দেখাইতে বলছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব ইকুয়াল টু 1 দেখাইতে বলছে। তাহলে আমি বাম পক্ষ লিখে ফেলি এ বি সি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। আচ্ছা, এটার মান 1 দেখাইতে বলছে, তাহলে 1 যদি দেখাইতে বলে কার মান দেওয়া আছে, মান দেওয়া আছে বি স্কয়ার ইকুয়াল টু এসি। আচ্ছা দেখো স্যার, আমরা এই এসি এর জায়গায় আমরা বিটাকে আগে নিয়ে আসি, এই এসি এর জায়গায় আমি লিখতে পারি বি স্কয়ার। আমরা বিটাকে আগে নিয়ে আসলাম, এই এসি এর জায়গায় লিখতে পারি বি স্কয়ার, উপরে থাকে এ প্লাস বি প্লাস সি, নিচে আসো এ বি ঠিক আছে প্লাস বি সি ঠিক আছে প্লাস সি এর জায়গায় বা এস এর জায়গায় আমি লিখতে পারি বি স্কয়ার। এখানে একটা কি হবে না, প্রশ্ন এখানে কি হবে দেখো স্যার, বি এর বি স্কয়ার গুণ করলে বি কিউব এ প্লাস বি প্লাস সি। আচ্ছা দেখো স্যার, এখানে এ বি প্লাস বি সি প্লাস বি স্কয়ার থেকে কমন যায় বি, তার থেকে বি কমন নিলে এখানে থেকে এ, দেখেন এই ভিতরে কাজ করতেছি, এ বি প্লাস বি সি প্লাস বি স্কয়ার মধ্যে কমন যায় বি, আর বি কমন নিলে থাকে এ, বি কমন নিলে থাকে সি, বি কমন নিলে থাকে বি, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম কিউব। এরপর দেখো স্যার এখানে কি হয় বি কিউব লিখলাম এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এরপর দেখো আমি ওই ব্র্যাকেটের ভিতর থেকে বি কমন নিছি, এখানে এই এরপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বি এর উপর কিউব মানে বি কিউব, এরপর থেকে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কিউব, এইটা কাটা যায়, বি কিউব কাটা যায়, থাকে 1। তাহলে আমরা ডান পক্ষের মানও বেরিয়েছে 1। এভাবে করে তোমাদেরকে যত ধরনের প্রশ্ন দিবে না কেন এ প্লাস বি এ বি সি ক্রমিক সমানুপাত দেওয়া হতে থাকলে এই ধরনের বিভিন্ন রাশিকে প্রমাণ করতে বলবে, ঠিক আছে? বাম পক্ষের সমান ডান পক্ষে প্রমাণ করো। বইয়ে আরো অনেকগুলো উদাহরণ আছে, তোমরা এই উদাহরণগুলো বারবার দেখবা, আর আমার এই ভিডিওটা তোমরা বারবার দেখবা, যতক্ষণ পর্যন্ত না বুঝো চেষ্টা চালাবা করে করে। মোটামুটি এই চ্যাপ্টারের টপিকগুলো নিয়ে আর অসুবিধা হবে না। আমি আগামী ক্লাসে আরো কয়েকটা অঙ্ক নিয়ে তোমাদেরকে এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আজকের মতো ক্লাস এতটুকু। ওকে, সবাই ভালো থাকো।